অবিবাহিত ভাইদেরকে বলবো, অতিরিক্ত কাবিননামা দিয়ে বিয়ে করবেন না। কারণ যেই নারীর কাবিন যত বেশি, সেই নারী তালাক নিতে চায় স্বামীর কাছ থেকে তত তাড়াতাড়ি। বাইরে এটা আগের যুগ না যে সংসারে টুকটাক ঝামেলা হইলে স্বামী স্ত্রীর মাঝে মিটাই দিব বা মিটিয়ে নিব, ডিভোর্সের পর্যায়ে যাবে না। এটা ডিজিটাল যুগ। আর এই যুগের ভিতরে মেয়েরা যখন অতিরিক্ত কাবিন চায় তখন তারা ডিভোর্স নেওয়ার জন্য তাড়াহুড়া করে। একটা ছেলের যদি মাসে ইনকাম করার সাধ্য থাকে 30,000 টাকা, সেই ছেলেটাও দেখা গেছে তার স্ত্রীকে কাবিন দিতে চায় 10 লাখ টাকা। তো যখন পারিবারিকভাবে কোনো ভেজাল লাগে তখন দেখা গেছে যে মেয়ের ফ্যামিলি কাবিনটার দিকে ফলো করে, আর সে কাবিনটার দিকে ফলো করার পরে কিন্তু ওই মেয়েটাকে আর রাখে না, ভাবে যে সে একটা অ্যামাউন্ট পাবে, সে একটা টাকা পাবে। কারণ আমি শ্রদ্ধা জানাই সেই সমস্ত ভাইগুলাকে যারা যৌতুকবিহীন বিবাহ করে। বিহীন বিবাহ করার পরেও দেখা যাচ্ছে যে একটা মেয়ের কাবিন থেকে 6-7 লাখ। হয়তো আমার কথাটা শুনে অনেক আপুরা নোংরা কমেন্ট করতে পারেন বা অনেক ভাইরা খেপে যেতে পারেন। কারণ দেখেন, আমি অনলাইনের মাধ্যমে বা অনলাইন প্ল্যাটফর্মে অনেক সম্পর্কই দেখেছি যেগুলা কাবিনের কারণে নষ্ট হয়ে গেছে। বা মেয়ের বাবা মা লুবি থাকে, দেখা গেছে মেয়েটার কাবিন বেশি দিলে ওই ছেলের সাথে টুকটাক ঝগড়া হইলেই বলে এই ছেলের ভাত তোকে খাওয়াবো না, ডিভোর্স নিয়ে আসো। কারণ ওই ছেলে যদি 7 লাখ টাকা কাবিন করে 5 লাখ টাকাও যদি নিয়ে আসতে পারে, অন্যত্র যদি 2 লাখ টাকা দিয়ে বিয়ে দেয়, তাহলে মেয়েটা ভালো থাকতে পারে। বাইরে দুনিয়াতে টাকার গোলাম সবাই, আমিও টাকার গোলাম। কারণ টাকার গোলাম ছাড়া কেউ কখনো চলতে পারে না। কারণ মানুষ টাকাটাকেই বেশি প্রাধান্য দেয়। একটা কালো ফ্যামিলির ভিতরে যদি সবাই কালো থাকে তবুও ওই মানুষটার দাম থাকে যদি তার বাবার টাকা থাকে। দেখবেন এমনও ফ্যামিলি আছে যে যাদের মেয়ে কালো কিন্তু বাবা মার টাকা পয়সা আছে, কিন্তু স্বামীর বাড়িতে শ্বশুর শাশুড়ি তাকে রাজরানি করে রাখে। আবার এমনও ফ্যামিলি আছে যে বাবা মার টাকা পয়সা নাই, মেয়েটা গরিব, তাহলে কিন্তু তাকে কোনো মূল্যায়ন করা হয় না বা দামও দেওয়া হয় না। আবার বিশেষ করে ছেলেগুলা এই ভুলটা করে, ছেলেরা যখন প্রেম করে তখন ভাবে যে সে তো আর আমাকে ছেড়ে যাবে না, তাহলে আমি কাবিন বেশি দিতে সমস্যা কোথায়, সে তো আমার, আমি তো তাকে নিয়ে সারা জীবন থাকবো। বাইরে মানুষের মন উল্টাইতে বেশিক্ষণ সময় লাগে না, মানুষ পল্টি নেয়। কারণ যে মানুষটা বলে যায় তুমি চলে গেলে আমি জীবনে কখনো বিয়ে করব না, আসলে সে মানুষটা দেখা যায় সম্পর্কের 6 মাস না যাইতেই অন্যত্র বিয়ে করে ফেলে। বাইরে মানুষের মিষ্টি কথা যত শুনবা ততই কলিজায় আঘাত পাইবা। কলিজায় আঘাত দেওয়ার মতো মানুষের অভাব নাই, কিন্তু সান্ত্বনা মানুষ মুখে দেয়, অন্তর থেকে কয়জন মানুষ বলে যে মানুষটা ভালো। জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে দেখবা সবাই এসে তোমাকে সান্ত্বনা দিবে, কিন্তু অন্যত্র গিয়ে বদনাম বলবে যে মানুষটা ভালো না, এরকম বা ওই রকম। যদি আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।